দুইটি আলামত দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার সন্তানের উপর বদ নজর পড়েছে। অনেক সময় কিন্তু বদ নজর সন্তানের উপর আসর পড়ে, আমরা কিন্তু এগুলো ভেবে চিন্তে দেখি না, শুধু ডাক্তার কবিরাজের পিছনে ছুটি। সন্তানের উপর যে বদ নজর পড়েছে এটা অনেকেই বিশ্বাসই করে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় ফিতনা হবে এই বদ নজর। এই বদ নজর কিন্তু সন্তানদের উপর বেশি পড়ে। আপনার সন্তানের উপর বদ নজর পড়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? দুইটি বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানের উপর বদ নজর পড়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে সন্তান হঠাৎ করেই শুকিয়ে যায়। অনেক সন্তানকে আমরা দেখেছি যে মোটা তাজা ছিল, হঠাৎ করেই কিন্তু শুকিয়ে যাচ্ছে, খাবার খায় না, ঠিক মতো ঘুম পারে না, শরীর কেমন যেন ভেঙে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য যদি আপনি আপনার সন্তানের মধ্যে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার সন্তানের উপর বদ নজর পড়েছে। দুই নাম্বার হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। মেজাজ একেবারে খিটখিটে হয়ে গিয়েছে, রাত্রিবেলা হঠাৎ করে চিৎকার মারে, খাবার ঠিক মতো খায় না। এই দুইটা জিনিস যদি আপনার সন্তানের মধ্যে আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার সন্তানের উপর বদ নজর পড়েছে। আর এই বদ নজর থেকে হেফাজতের জন্য আপনি একটি আমল করবেন, সে আমলটি হচ্ছে আপনি 3 কুলের আমল করবেন, আয়াতুল কুরসি পড়বেন, এরপরে পানির মধ্যে দম করবেন, সেই পানি সন্তানকে খাওয়াবেন। এই আমলগুলো যদি আপনি করেন, যার হুক করেন, এগুলোর মাধ্যমে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে বদ নজর থেকে হেফাজত করবেন।